এত কষ্ট, এত পরিশ্রম সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করব, নিয়তটাকে শুদ্ধ রাখবো। সারাদিন কাজ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এনার্জি, স্ট্যামিনা, সুস্থতা, তৌফিক, দক্ষতা, প্রজ্ঞা যা আছে 100% আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে। কোনো কমতি করা যাবে না। শুধু চাকরি বাকরি, ব্যবসা, ক্ষেত খামার, জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই 4টা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব। এটাই এখন ইবাদত, এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জিহাদ। রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা 5 ওয়াক্ত নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের দুফোঁটা পানি ফেলে 5টা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে, হে আল্লাহ, তুমি আমাকে যে তৌফিক দিয়েছো, আমি তো সারাদিন পরিশ্রম করছি, আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি, এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকত দান করো। 3টা কাজ মনে থাকবে তো। প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা। দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের নির্বাচন নয়। আল্লাহ, আমরা তোমার দ্বীন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই, আর কিছু আমরা চাই না। কোন নেতা, কোন ব্যক্তি, কোন পদ, বিত্ত, বৈভব, ক্ষমতার কোন মোহ আমাদের স্পর্শ করবে না। আমরা তোমার দ্বীনকে। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে, শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখন একটু হাত তুলতে সুযোগ পাবেন, 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন, বাতিলের সাথে চ্যালেঞ্জে আমরা নেমেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো। নিয়ত সহি, চেষ্টা শতভাগ, আর দোয়া আল্লাহর কাছে। প্রথম দুটো না করে দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত আমি দেখি না। নিয়তে বলো, চেষ্টায় ত্রুটি, খালি আল্লাহরে দাও। তা আল্লাহ তো চাওয়ার তরিকা শিখাইছে সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে তো 3 আয়াতের প্রশংসা করাই হয়েছে, এরপরে আমি যে তোমার আইন মানি, গোলামি করি, কাজ করি, এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি, এখন তুমি আমাকে সাহায্য করো। 4টা আসনে জামাত ইসলামের পক্ষ থেকে 4 জন যে নমিনি দেওয়া হয়েছে আমাদের জামাত, আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসেবে আপনাদের যে 4 জন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, এখন আপনাদের দায়িত্ব এই 4 জনকে নির্বাচিত করে আমাদের জামাতকে উপহার দেওয়া। পার্লামেন্টে ওনারা যেন বিজয়ী হতে পারেন। সকলে মিলে যারা ঢাকায় থাকেন, প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ডে যার বাড়ি, গ্রামে বাড়ি, ফোনে কানেক্ট করবেন, ভিডিও কলে কথা বলবেন, আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন। কে 1 মাস আগে যাবেন, 2 মাস আগে যাবেন, কে ছুটি নেবেন, উইদাউট পে নেবেন, উইথ পে নেবেন। ব্যবসায়ী যারা, তারা কিছু স্যাক্রিফাইস করে হলেও আগে বাড়ি চলে যাইতে হবে, গিয়ে ওখানে দুর্বল সংগঠনগুলি চাঙা করতে হবে। সাইকেল কিনে দেন, মোটরসাইকেল কিনে দেন, এটা অফিস নাই, নিজেরা পেরে ওঠে না, আপনাদের দিকে তাকায় থাকে। যার যার এলাকার ব্যাপারে হৃদয় কান্দে, শুধু এখানে বসে দোয়া করলে হবে না ভাই, যাইতে হবে। আপনাদের সবার কাছে আমার মনের এই আকুতি গুলো পেশ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি। কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না, এই কথা বলা যাবে না। পকেট সাপ্লাই করলে হবে না, পকেট টাকা রাখতে হবে। করবেন তার আগে কালেকশন, যত লোকজন আছে বিত্তশালী, সামর্থ্যবান, শোনেন, সব টাকা তো জামাত ইসলামের কাছে না, জামাত করে না, কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না। এই জন্য আপনার কাছে তো টাকা সময় চায় না, আপনি আমাদের 200 লোকের খিচুড়ির টাকা দেন, আমরা 20টা দাড়ি পাল্লা বানাবো, কিছু টাকা দেন, আছে না। এই ডালা, ঝুড়ি, ক্যান্ডেল, প্লাস্টিকের গামলা পাওয়া যায়, কিনে এনে দড়ি দিয়ে ঝুলে দেবেন, সস্তায় সব ভোট হয়ে যাবে। পারা যাবে তো?